আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ার জমিনে আগমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতের জন্য কান্নাকাটি করে। আল্লাহ পাকের রাসূল যখন মা আমিনার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমিষ্ঠ খানা হওয়ার পরে আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে ওয়ানাজারি খানা করতে লেগেছে। ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ওয়া মা রব্বি করিম আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ খানা করেছিলেন সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা এমন একজন রাসূলকে পেয়েছি, এমন একজন হাবিবকে পেয়েছি যিনি দুনিয়ার জমিনে আগমন করে গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে সিজদায় লুটিয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে উপলক্ষ করে, আগমন উপলক্ষে করে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এমন একটা নবী, এমন একটা রাসূল তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন তার উম্মত হওয়ার জন্য। অসংখ্য নবী রাসূলগণ তারা কান্নাকাটি করেছে। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী আমার, যেদিন আল্লাহ পাকের রাসূলের কাছে আল্লাহ পাকের রাসূলের উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণ, অসংখ্য রাসূলগণ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ তাআলা, আমি আপনার আখিরি জামানার নবী, আপনার রাসূলের, আপনার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আপনি আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করুন। আদম আলাইহিস সালাম কাঁদলেন আল্লাহ পাকের কাছে, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, দাউদ নবী, সুলাইমান নবী, এমন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত করে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন রাসূলের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করলেন না, কোন নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন না। একজনের দোয়া আমার আল্লাহ পাক কবুল করেছিলেন, একজনের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেছিলেন, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ইহুদি জাতিরা তারা যখন আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অত্যাচার অবিচার যখন শুরু করলো, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র যখন করলো, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়ে যেতে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে তুলে নিলেন। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আবার দুনিয়ার জমিনে তিনি প্রেরণ করলেন। তিনি দুনিয়ার জমিনে আবার আসবেন। এমন একজন নবী, এমন একজন রাসূল পেয়েছি
যে রাসূলের শানে দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো maaf করে দেয়। সেই রাসূলের মিলাদ আমরা করি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে দিলাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলে দিলাম, মা সাল্লা আলাইহি ওয়াহিদাতা সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার শানে যদি কেউ একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে, এই একবার দুরূদ শরীফ তেলাওয়াত করার বিনিময় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায় আমলে 10 খানা, আল্লাহ পাক তার নামায় আমলে 10 খানা নেকি আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কতগুলো নেকি? 10 খানা নেকি আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমার খর উম্মতি যদি আমি রাসূলুল্লাহ আমার শানে যদি একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে, এই একবার দুরূদ শরীফ তেলাওয়াত করার বিনিময় আল্লাহ পাক তার নামায় আমল থেকে, আল্লাহ পাক তার নামায় আমল থেকে 10 খানা সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। কোন ব্যক্তি যদি আমার রাসূলের শানে যদি দুরূদ শরীফ তেলাওয়াত করে, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেয়, সাহাবীরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কোন উম্মতি যদি বিপদে পড়ে যায়, কোন উম্মত যদি বিপদে পড়ে যায়, বালা মুসিবতে পড়ে যায়, আমার ওই উম্মতটা যদি আমি রাসূলুল্লাহ আমার শানে যদি দুরূদ শরীফ পড়তে থাকে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই দুরূদ শরীফ কানা তেলাওয়াত করার বিনিময় আমি আল্লাহ রাসূল বলে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওই বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ পাক দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফের ফজিলত। কোন ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ তেলাওয়াত করবে, এই দুরূদ শরীফ তেলাওয়াত করার বিনিময় আল্লাহ পাক তার বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেয়। আরো কিছু ফ্যাসিলিটি আছে দুরূদ শরীফ। কি ফ্যাসিলিটি? আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহ আমাকে যদি স্বপ্নে যদি দিদার করতে চায়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি হাবিবুল্লাহ বলে দিলাম, সে যেন দরুদ শরীফ তেলাওয়াত করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে দেয়, আল্লাহর হাবিব বলে দেয়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমার কোন উম্মত যদি বিছানায় শুয়ে আমি রাসূলুল্লাহ আমার প্রতি মহব্বতের সাথে দরুদ শরীফ খানা তেলাওয়াত করতে থাকে, এই দরুদ শরীফ খানা তেলাওয়াত করার বিনিময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে আল্লাহ রাসূল শয়নে স্বপ্নে দিদার করে নেবে। ভালোবাসা সহিত যদি দরুদ শরীফ তেলাওয়াত করে,
ভালোবাসার সহিত যদি দরুদ শরীফ তেলাওয়াত করে আমি রাসূলুল্লাহ তার সাথে স্বপনে স্বপনে দিদার খানা করে নেব। বলুন সুবহান। আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না আশ-শায়তানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহ রাসূল বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো। ফাকাদ রাআনি, সে আমাকে সত্য দেখলো। ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সাথে শয়নে স্বপ্নে যদি দিদার হয়ে যায়, স্বপ্নে যদি দেখে ফেলে, ও ব্যক্তিটা সত্য দেখবে। আর যে ব্যক্তিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শয়নে স্বপ্নে দিদার করতে পারে, যে কোনো মুহূর্তে জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের সাথে জাগ্রত অবস্থায় দিদারও করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আবার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবী, যে রাসূল আমাকে আপনাকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেছে, ফরিয়াদ করেছে, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিকে আপনি ক্ষমা করুন, মাফ করে দেন। আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদিগকে আপনি ক্ষমা করেন, মাফ করেন। যে রাসূল আমাকে আপনাকে আল্লাহ পাকের ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার আপনার জন্য তিনি তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত ঝরানোর কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও এই গুনাহগার উম্মত উম্মতিদিগকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দ্বীন ইসলামকে প্রচার করতে গিয়ে আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হয়েছে। মাথা মোবারকে লোহার রড ঢুকে গিয়েছে, লোহার টুপি ঢুকে গিয়েছে। মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা আল্লাহ রাসূলকে আঘাত করেছে। আমার আপনার নবী, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এমন করে দ্বীন ইসলামের প্রচার করতে গেলে গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দ্বীন ইসলাম গুলো মানুষ জাতির কাছে ছড়িয়ে দিতে গেলে মক্কা জমিনের মানুষেরা, তায়েফের জমিনের মানুষেরা আল্লাহ রাসূলের প্রতি অত্যাচার করল, আল্লাহ রাসূলের প্রতি অবিচার করল। প্রত্যেকে আল্লাহ রাসূলকে তারা এমন করে পাথর নিক্ষেপ করতে লাগলো, আল্লাহ রাসূলকে আঘাত করতে লাগলো। আল্লাহ রাসূলের দান মোবারক খানা শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূলের দান মোবারক খানা শহীদ হয়ে গেল। কেন? টার্গেট শুধু একটা, গুনাহগার উম্মত উম্মতিদিগকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তাদেরকে সহজ সরল পথে নিয়ে আসতে হবে।
মক্কা জমিনে চলে গেলেন। মক্কার মানুষেরা আল্লাহ রসুলকে তারা পাগল বলে আখ্যা দিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মারতে লাগলো, আঘাত করতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলামের প্রচার যখন শুরু করেননি, তখন মক্কার মানুষেরা তারা আল্লাহ রসুলকে বললেন, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনি হলেন আমানতদার। সমস্ত মক্কার মানুষেরা তারা এক বাক্যে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিল, আপনি হলেন আল আমিন। আর যখন দ্বীন ইসলামের কথা যখন প্রচার করতে শুরু করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মক্কাবাসীদিগকে ডাকলেন, হে মক্কাবাসীরা, তোমরা বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যেটা বলবো সেটা কি তোমরা মেনে নিতে পারবে, সেটা কি তোমরা বিশ্বাস করতে পারবে? মক্কার মানুষেরা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করে নেব, আপনি হলেন আল আমিন। যখন বলেছিল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা তারা তখন বলল যে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। কেন? তিনি মহান রব্বে কারীম আল্লাহ পাকের ঐক্য, আল্লাহ পাক এক এবং অদ্বিতীয় এই কথা মানুষের কাছে যখন প্রচার করতে লাগলো, আবু জাহাল, উতবা, সাইবা এদের সহ্য হলো না, এদের সহ্য হলো না। তারা দেখলো যে আমাদের গদি চলে যাবে, গদি মুহাম্মদ নেতা বেনে যাবে। মুহাম্মদ যদি নেতা বেনে যায় তাহলে আবু জাহাল, উতবা, সাইবার কথা শোনার মতন কোনো ব্যক্তি থাকবে না। বরং মুহাম্মদ সত্যবাদী হলেও মুহাম্মাদের বিরুদ্ধে আচরণ আমাকে করা লাগবে। আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেল আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব। কোন আবু লাহাব? যে আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়েছে এ খুশিতে তিনি তার একটা গোলামকে আজাদ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ রাসূল আমার ভূমিষ্ঠ হয়েছে, এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছে, এই খবর যখন মক্কার মানুষের কাছে পৌঁছে গেল, আবু লাহাব এমন করে তার কেনা গোলামটা, আবু লাহাব তার কেনা গোলামটা মুক্তি করে দিলেন। আবু লাহাব তার কেনা একটা গোলাম ছিল সুয়াইবিয়াকে মুক্তি দিয়ে দিল। কেন? দুনিয়ার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করার পরে পরে মানুষ জাতির কাছে যখন দ্বীন ইসলামের কালেমা দাওয়াত যখন পৌঁছে দিতে লাগলো, মক্কার মানুষেরা, মক্কার ব্যক্তিরা, মক্কার মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন করে গালি দিতে লাগলো। আল্লাহ রাসূলকে কেউ বা কাফের বলতে লেগেছে, আল্লাহ হাবিবকে, আল্লাহ রাসূলকে কেউ বা এমন করে পাগল বলতে লাগলো, কেউ বা জাদুকর বলতে লাগলো। আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ হয়ে যায়, আল্লাহ হাবিবের মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল আমার, আল্লাহ হাবিব আমার মনটা খারাপ করে এমন করে ঘরে শুয়ে আছে।
আল্লাহ রাসূল আমার যেই না কিনা করে শুয়ে আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কেমন করে ডাক দিলেন, ইয়া আমার হাবিব ইয়া আমার রাসূল আপনি শুনে রেখে দেন, ইয়া আমার হাবিব আপনি শুনে রেখে দেন, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাতির, হে কম্বল আচ্ছাদনকারী, কুম ফাআদির, আপনি উঠুন, ও রব্বুকা ফাকাব্বির, এবং আপনি আপনার রবের জিকির করুন, এবং আপনি আপনার রবের প্রশংসাটা মানুষের কাছে ছড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্টখানা নিয়ে মানুষের দাঁড়ে 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 পৌঁছে গেলে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষ জাতিকে জানিয়ে দিলে, হে মানুষ জাতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এমন একটা পেগাম নিয়ে এসেছি, যে পেগামটা যদি তোমরা মেনে নাও, যে পেগামটা যদি তোমরা মেনে নাও, আল্লাহ পাকের জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তোমরা যদি মানতে পারো, আল্লাহ পাকের জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে প্রচার করতে লাগলেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খানা শুনে এমন করে আল্লাহ রাসূলকে তারা তিরস্কার করতে লাগলো, আল্লাহ রাসূলকে তারা মারতে লাগলো, আল্লাহ রাসূলকে তারা আঘাত খানা করতে লাগলো, আল্লাহ রাসূলকে তারা আঘাত করতে লাগলো, মারতে লাগলো, পাগল বলে আখ্যা দিল। আল্লাহ পাক বললেন, কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে দিয়ে আল্লাহ রাসূলকে জানাচ্ছে, নবী ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম করে আল্লাহ পাক বলেন, এবং কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয়েছে তারও কসম করে আল্লাহ বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, রাসূল আপনি শুনে রেখে দেন, আপনি পাগল নন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। কে বলছে? আল্লাহ পাক বলে দিচ্ছে, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যক্তি আল্লাহ রাসূলকে তারা গালি দেয়, কাফেররা গালি দেয় আল্লাহ রাসূলকে, পাগল বলে, জাদুকর বলে আখ্যা দেয়। আল্লাহ পাক বললেন, আপনি জাদুকর নন, আপনি পাগল নন, যারা আপনাকে পাগল বলে তারাই হলো প্রকৃতপক্ষে, তারাই হলো পাগল। সেই নবীকে পেয়েছি, সেই রাসূলকে আমরা পেয়েছি, সেই রাসূলের প্রতি আজ আমরা ভালোবাসা মোহাব্বত দেখাতে পারি না, সেই রাসূলের আদর্শ আমরা আমাদের ভিতরে লালন করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এটাই, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকতো, রাস্তায় থেকে কষ্টদায়ক বস্তুগুলো আল্লাহ রাসূল সরিয়ে দিত। মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মক্কার কাফেরেরা বলতে লাগতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে, যার কারণে রাস্তায় কোনো রকমের কষ্টদায়ক বস্তু পড়ে নাই, রাস্তায় কষ্টদায়ক বস্তু ওই জন্য পড়ে নাই। আর তারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যেত, যদি দেখতো কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, তখন তারা বলতো যে মুহাম্মদ কিংবা মুহাম্মাদের কোন সৈন্য এই রাস্তা দিয়ে হেঁটে যায়নি মনে হয়। মুহাম্মদ কিংবা মুহাম্মাদের কোন সৈন্য
মনে হয় রাস্তা দিয়ে হেঁটে যায়নি। এটাই হলো রসুল এবং রসুলের সাহাবীদের আখলাক এবং চরিত্র। কোথায় সেই চরিত্র? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি একের পর এক বেড়েই চলেছে। রসুলের আদর্শ ভিতরে লালন করুন। কওমের ভিতরে দ্বন্দ্ব আপনি মেঠা। রসুলের আখলাক চরিত্র ভিতরে লালন করুন। যে রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত কষ্ট করলেন, এত মার খেলেন কাফের বেঈমান মুশরিকদের কাছে, কবরে গিয়ে আপনি কি এমন জবাব দেবেন? কি জবাব আপনি দেবেন? পৃথিবীতে শুধু গুনাহের কাজ করে আমরা চলে যাই, রসুলের ভালোবাসা মোহাব্বত করে আমরা যেতে পারি না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নবী দিবস দিই, জলসা মাহফিল দিই, কিন্তু রসুলের আখলাকটা আমরা, রসুলের চরিত্রটা আমরা আমাদের ভিতরে লালন করতে পারি না। তানার আদর্শ, তানার নৈতিকতা, তানার রাজনৈতিক সমস্ত কিছুটাই হবে রসুলের দেখানো পথ অনুযায়ী। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রসুল হলো উত্তম চরিত্রের অধিকারী, তোমাদের জন্য হলো উত্তম আদর্শ হলো তোমাদের রসুল। যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কালে তিনি তার পিতা এবং মাতাকে হারিয়েছেন, এতিম নবী। দুনিয়াতে আসার আগে আগেই পিতা আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন। 6 বছর যখন বয়স, মা দুনিয়া থেকে বিদায় নিলেন। এতিম নবী কত কষ্ট করেছে, তারা 63 বছর টোটাল জিন্দেগিটা তিনি কষ্ট করে গিয়েছে। কার জন্য? এই গুনাহগার উম্মতির জন্য। ছোট্ট কালে আল্লাহ রসুলের প্রতি যে ভালোবাসা ছিল, যে মহাব্বত ছিল, যে চাচাদের, বড় কালে সেই ভালোবাসা, সেই মহাব্বতটা ছিল না। কেন? দ্বীন এবং ইসলামের ছায়াতলে মানুষকে আনতে চেয়েছিল, যার জন্য। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল আমার, আল্লাহ পাকের হাবিব আমার দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন, দুনিয়া জমিনে আগমন করলেন। দুনিয়া জমিনে আগমন করার জন্য আবু জাহাল খুশি হলো, উতবা খুশি হলো, সাইবা খুশি হলো, আবু লাহাব খুশি হয়ে গেল, দুনিয়া সব খুশি হয়ে গেল। আসমান এবং জমিনে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেল, সমস্ত ফেরেশতারা খুশিতে বাগবাগ হয়ে গেল। আসমান থেকে ফেরেশতারা আল্লাহ রাসূলের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাকের রাসূলের নাম নিয়ে তারা এমন করে চর্চা করতে থাকে, এমন করে আব্দুল মুত্তালিব এমন করে শুনতে পায় আসমানের ফেরেশতারা আল্লাহ রাসূলের নাম ধরে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছে, আল্লাহর হাবিব আগমন করেছে, আব্দুল্লাহর ঘরে আগমন করেছে, মা বেনার
দরবারে আগমন করেছে এমন করে তারা কথাবার্তা খানা বলতে থাকে। আব্দুল মুত্তালিবের কানে আওয়াজটা যখন পৌঁছে আওয়াজ পৌঁছে যায় এমন করে সবাই খুশিতে পাগে বাড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে ছোট কালে রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা হেঁটে 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 যায় এমন করে আবু জাহাল দেখতে পায়। আবু জাহাল দেখতে পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ শুনে রেখে দাও, তুমি এমন করে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে 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 তুমি এমন করে বাড়ির দিকে রওনা দাও, একা একা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দাও। জঙ্গলের জন্তুরা তোমার উপরে আক্রমণ করতে পারে, জঙ্গলের পশু জন্তু জানোয়ার গুলো তোমার উপরে আক্রমণ করতে পারে। ও ভাই মুহাম্মদ শুনে রেখে দাও, তুমি এমন করে আমার এমন করে উটের উপরে তুমি সওয়ার করো। ভালোবেসে মোহাব্বত করে আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের উপরে সওয়ার করালেন। আল্লাহ রাসূলকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। সেই চাচা পরবর্তীতে আল্লাহ রাসূলের দুশমন হলো কেন? যে আবু লাহাব আল্লাহ রাসূল আগমন করেছে এই খুশিতে গোলামকে আজাদ করে দিলেন। যখন আজাদ করে দিলেন পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের কলেমা যখন প্রচার করছেন তখন সর্বপ্রথম এই আবু লাহাব আল্লাহ রাসূলকে আঘাত করার জন্য হাত তুলেছিল। আল্লাহ রাসূলকে আঘাত করার জন্য হাত তুলেছে। এই হাত তোলার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিচ্ছে যে ধ্বংস হোক আবু লাহাবের ওই দুই হাত। কেন? সর্বপ্রথম রাসূলকে আঘাত করার জন্য আবু লাহাব আল্লাহ রাসূলের উপর হাত তুলেছিল, যদিও আঘাত করতে পারেনি। পরবর্তীতে আল্লাহ পাক তার হাত দুটোই নষ্ট করে দিয়েছে, প্যারালাইজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করে শুধু উম্মতি 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 করেছে। গুহার ভিতরে আশ্রয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মত উম্মতির জন্য কেঁদেছে। আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না, শুধু আল্লাহ রাসূল কাঁদে গুনাহগার উম্মত উম্মতির জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে গুহার ভিতরে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়েছে। একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, 3 দিন হয়ে যায়। মক্কার সমস্ত মানুষগুলো আল্লাহ রাসূলকে খুঁজে পায় না। আল্লাহ রাসূলকে খুঁজে পায় না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে গুহার ভিতরে আশ্রয় নিয়ে তিনি আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়েছেন। আল্লাহ
আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে? আমার গুনাহগার উম্মত